রাস্তা তো নয় যেন মরণ ফাঁদ, আর তাতেই উল্টে পড়ল ছাত্রছাত্রী বোঝাই স্কুল ভ্যান। অল্পের জন্য প্রাণে বাঁচল পড়ুয়ারা। নবগ্রামের এই ঘটনা নেট দুনিয়া রীতিমতো ভাইরাল। বেহাল রাস্তা সংস্কারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠছে নিন্দার ঝড়। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার রাস্তা যেন খানাখন্দের মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাস্তা নয় যেন গর্তের সারি। মাস ছয়েক ধরে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার রাস্তা যেন খানাখন্দের মারণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কেউ স্কুলে যান, কেউ ব্যাংকে, আবার কেউ বা স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু রাস্তার হাল এতটাই খারাপ যে পায়ে হেঁটে চলাও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জমা কাদা জলে বড় বড় গর্তে আটকে যাচ্ছে গাড়ির চাকা। টাল সামলাতে না পেরে ঘটছে একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। কিছুদিন আগেই ছাত্র ভর্তি একটি স্কুল ভ্যান উল্টে যায় রাস্তার উপর। কোনো রকমের স্থানীয়দের তৎপরতায় এড়ানো যায় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও প্রশাসন দায়সারাভাবে রাস্তায় ইট রাবিশ দিয়ে ভরাট করা ছাড়া আর কিছুই করছে না। দুদিন যেতে না যেতেই আবারও আগের অবস্থায় ফিরে আসছে রাস্তাটির চেহারা। এই রাস্তাটা পুরোটাই খারাপ। লালবাগের সদরঘাট থেকে একবার পলসন্ডা পুরোটাও খারাপ। তাতে দূর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে সমস্যা, মানুষজন যেতেও পারছে না। রাস্তায় জল নিকাশের ব্যবস্থা নাই। জল যে বৃষ্টির জল পড়ছে তাদের প্রভাব বোঝা যাচ্ছে না, তাতে দুর্ঘটনা ঘটছে বেশি। আমরা চাইছি রাস্তাটা যেন নিরাপদ পরিষ্কারভাবে তৈরি হোক। রাস্তার অবস্থা খুব খারাপ। আজ সকালে তো বাচ্চার গাড়ি একটা উল্টে গেছিলো, 2-3টে বাচ্চা খামো হয়ে গেছে। স্কুলের বাচ্চা টুকটুকে যাচ্ছিলো, গর্তে পড়ে বাচ্চা গাড়িটা উল্টে যায়। রাস্তার কাজই হচ্ছে না। রাস্তার কাজ হচ্ছে না, কি চাইছেন এখন? রাস্তার কাজ হোক, যেন রাস্তায় সব মানুষ যাতায়াত ঠিকভাবে করতে পারে। গাড়ি চালকদের অভিযোগ, রাস্তায় কোনো সতর্কতা নেই। রাতের বেলা সেভাবে দেখাও যায় না। এমন অবস্থায় প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চালাতে হচ্ছে গাড়ি। না, এই যে বারে বারে পাথর দিচ্ছে, ডাস্ট দিচ্ছে আর উঠে যাচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, এই তো আজকে সকালবেলা একটা স্কুল, টোটো স্কুল বাচ্চা ওখানে পাল্টি হয়ে গেছিলো। হালকা খাম হয়েছে বাচ্চাগুলো, পাই হচ্ছে। কিছুদিন আগে একটা ডাম্পার পাল্টি হয়েছিল বড় বাথানে। তারপরে হসপিটালের সামনে একটা গাড়ি বসে গেছিলো। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। সবসময় আপনার পলসন্ডার মধ্যে যাওয়া আসা করছে, পেশেন্ট যাওয়া আসা করছে, পেশেন্টের অসুবিধা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এই রাস্তায় পণ্য আনা নিয়ে যাওয়ার সময় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। কাজেই এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে স্থানীয়দের স্পষ্ট দাবি, তারা কোনো অস্থায়ী সমাধান নয়, প্রয়োজন রাস্তাটি দ্রুত মেরামতের। প্রশাসনের তরফে পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। অনেক দূর রাস্তা খারাপ এইভাবে পড়ে আছে, আর সামনে দোকান, রাস্তার উপরে আমার এই গাড়িতে সব নষ্ট করে দিচ্ছে মালপত্র। ছিটকে পড়ছে, গাড়ি যাচ্ছে, মাল নষ্ট হচ্ছে। এই রাস্তা কবে ঠিক হবে? কতজনের গাড়ি পাল্টি হয়েছে, ওটা লাদেন পাল্টি হয়েছে। একটা স্কুলের বাচ্চা নিয়ে যেতে সে পড়ে গেল গাড়ি থেকে। এই বিষয়ে নামাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কুণ্ডু জানান, এই রাস্তাটি পিডব্লিউডির আওতায় পড়ে। তারা কিছুদিন আগেও সংস্কার করলে প্রচণ্ড বর্ষায় টিকছে না রাস্তা। আবারও দ্রুত কাজ শুরু করার জন্য আমরা পিডব্লিউডিকে জানিয়েছি। দেখুন, এই রাস্তাটা তো আমার আন্ডারে নয়, আমাদের পঞ্চায়েতের আন্ডারে নয়, কিন্তু পঞ্চায়েতের মধ্য দিয়ে গেছে। এই রাস্তাটি পিডব্লিউডির রাস্তা। পিডব্লিউডি কিছুদিন আগে রিপেয়ারিং করেছে, কিন্তু এত বর্ষা, এত জল হওয়ার ফলে কিন্তু এই বর্ষাতে রাস্তাটা টিকছে না। এখন আবার ইদানিং আবার শুরু করেছে রাস্তা রিপেয়ারিংয়ের জন্য। এই বর্ষাতে পিচের রাস্তা টিকছে না, আর রাস্তার উপরে জল জমে যাওয়া, এটা নিয়ে বেশিরভাগই রাস্তাটা খারাপ হচ্ছে। রাস্তার তো রিপেয়ারিং আবার কাজ শুরু করেছে, এবং দেখা যাক যত দূরত্ব হয়। আমরা পিডব্লিউডিকে একবার জানিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা সারাই হয়ে যায়, কারণ এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব যানজট হয়। এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মার্ট। মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার। এখানে পাবেন আইফোন, স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন।
এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ, হেডফোন, ব্লুটুথ ডিভাইস, মোবাইল ব্যাগ প্রোটেক্টর কভার, আরও অনেক কিছু। ঠিকানাটি মনে রাখবেন, হরিহরপাড়া বাজার, পুরনো মাছ বাজারের ঠিক সামনে, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে।